সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। খুলনায় শতাধিক শোকজ বহিষ্কারেও নিয়ন্ত্রণহীন বিএনপি নেতাকর্মীরা। বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড অনেক নেতাকর্মীদেরই এ পর্যন্ত শোকজ এবং বহিষ্কার করেছেন। বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড থেকে কোনো ছাড় দিচ্ছেন না, কিন্তু তারপরেও দখল, বাণিজ্য, অনিয়ম এগুলো থেমে নেই। স্থানীয় প্রশাসন হয়তোবা মনে করছে যে বিএনপি সামনে ক্ষমতায় আসবে, এর মানে তাদের সাথে একটা লিয়াজোর প্রয়োজন আছে, যার ফলে এই বাণিজ্যগুলো মোটেও থামছে না। এটা আসলে বিএনপির জন্য একটা খারাপ দিক। যদিও হাইকমান্ড পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে। খবরে বলা হয়েছে, ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর সারা দেশ থেকে বিএনপি নেতাকর্মীদের নামে উঠে আসছে একের পর এক অনিয়মের অভিযোগ। তবে এসব বিষয়ে প্রথম থেকেই বেশ কঠোর অবস্থান নিতে দেখা গেছে দলটির কেন্দ্রীয় হাইকমান্ডকে। বিভিন্ন অভিযোগে এরই মধ্যে বহিষ্কার ও শোকজ করা হয়েছে। কেন্দ্র থেকে শুরু করে জেলা, উপজেলা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের। এছাড়া নেতাকর্মীদের তৎপরতা নিয়ন্ত্রণে গঠন করা হয়েছে মনিটরিং সেলও। তবে কেন্দ্রের তরফ থেকে এত সব পদক্ষেপের পরেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না খুলনা মহানগরী সহ উপজেলাগুলোর বিএনপি নেতাকর্মীদের। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এসব অঞ্চলে বেড়েছে দলটির নেতাকর্মীদের দখলের দৌরাত্ম্য। দোকানপাট, খেয়াঘাট, মৎস্যঘের, জায়গা জমি, বালু মহল সহ সর্বত্র দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় 2 শতাধিক অভিযোগ জমা পড়েছে দলটির গঠিত মনিটরিং সেলে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নগর ও জেলার শতাধিক নেতাকর্মীর শোকজ এবং 20-25 জনকে বহিষ্কার করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখানো হয়েছে। এছাড়া কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গত 19 সেপ্টেম্বর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হলেও বহাল রয়েছে নগর বিএনপির কমিটি। খুব দ্রুতই নগর বিএনপির কমিটি সম্মেলনের মাধ্যমে পুনরায় গঠন করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে। অনুসন্ধানে খুলনা মহানগরের তুলনায় জেলার 9টি উপজেলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দখল ও লুটপাটের অভিযোগ বেশি পাওয়া গেছে। তবে দখলের বিষয়টি ওপেন সিক্রেট হলেও মুখ খুলতে ভয় পাচ্ছেন ভুক্তভোগীরা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে যে দখলগুলো বেশি প্রচার হয়েছে তার বিরুদ্ধে দখলের শীর্ষ নেতারা বহিষ্কার ও শোকজ সহ নানা পদক্ষেপ নিয়েছেন। খুলনা মহানগর বিএনপির মনিটরিং সেলের আহ্বায়ক রেহেনা ঈশা বলেন, জায়গা জমি দখল, চাঁদাবাজি, শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান বিরোধী মতের লোকদের সঙ্গে উঠা বসা সহ বিভিন্ন অভিযোগ আসে মনিটরিং সেলে। অভিযোগগুলো সার্চ কমিটির মাধ্যমে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। নগরীতে প্রায় 200 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।